বন্ধুরা, আমরা সবাই চাই যে আমাদের জীবনের চলতে থাকা এই সময়টা ভালোভাবে কাটুক। কিন্তু কিছু কিছু সময় কোনো না কোনো কারণে আমাদের এই সময়টা ভালো চলে না, আর যার জন্য আমরা দুঃখী হয়ে পড়ি, ভরসা হারিয়ে ফেলি। তাই আজ বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটির মাধ্যমে এই সমস্যার সমাধান পেয়ে যাবে। তিনি আমাদের বলেছেন যে জীবনে ভরসা রাখুন, সময় আপনার ঠিকই বদলাবে। শুধুমাত্র এক চিলতে ভরসা একটা মানুষের জীবন বাঁচানোর জন্য যথেষ্ট। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একবার একজন ব্যক্তি মরুভূমির অত্যন্ত গভীরে হারিয়ে যায়। ধুধু মরুভূমির মধ্যে চারিদিকে শুধুমাত্র বালি আর বালি ছাড়া সেই ব্যক্তি কিছুই খুঁজে পাচ্ছিল না। কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবে, কি করলে এক ফোঁটা জলের হদিশ পাবে, সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে সে কোনো কিছুই বুঝতে পারছিল না। ব্যবসা সূত্রে কয়েকজন বন্ধু বান্ধবের সাথে সেই ব্যক্তি বেরিয়েছিল শহরে যাওয়ার উদ্দেশ্যে। শহরে যাওয়ার পথে সেই মরুভূমির কাছাকাছি এসে দিকভ্রষ্ট হয়ে বন্ধুদের থেকে দলছুট হয়ে পড়েছিল সেই ব্যক্তি। তারপর ভুলবশত মরুভূমির অত্যন্ত গভীরে ঢুকে যায়। মরুভূমির মধ্যে চারিদিকে ঘুরতে ঘুরতে এবং সেখানে থেকে বেরিয়ে আসা রাস্তা খুঁজতে খুঁজতে তার প্রচণ্ড জল তেষ্টা পায়। তেষ্টায় তার গলা যেন শুকিয়ে গিয়েছিল। জলের জন্য তার প্রাণটা বেরিয়ে যাবে, ঠিক এমন সময় সে সেখানে দাঁড়িয়ে তার থেকে কিছুটা মাত্র দূরে সেই ব্যক্তি একটি খড়ের ছাউনি দেখতে পেল। সেটা দেখে সে ভাবল সেখানে হয়তো কোনো মানুষের বাস রয়েছে। এটা দেখার পর তার মনের মধ্যে প্রাণে বেঁচে ফেরার জন্য একটা আলোর প্রদীপ জ্বলে উঠল। তারপর তেষ্টা এবং ক্লান্তিতে ধীরে ধীরে সেই ছাউনির দিকে এগিয়ে যেতে লাগলো সেই ব্যক্তি। ছাউনির কাছে পৌঁছাতেই সেই ব্যক্তি দেখতে পেল সেখানে কোনো প্রাণের হদিশ নেই ঠিকই, কিন্তু তার মনটা আরও আনন্দিত হয়ে উঠল যখন সে সেখানে একটি চাপ কল, অর্থাৎ যে কলগুলোতে হাত দিয়ে পাম্প করে নিতে হয়, সেটা দেখতে পেল। কলটা দেখা মাত্রই সেই ব্যক্তি তাড়াতাড়ি করে সেই দিকে এগিয়ে গেল কল পাম্প করে জল পাওয়ার আশায়। কিন্তু বহুবার কলটা হাত দিয়ে পাম্প করেও কল থেকে এক ফোঁটা জল বেরিয়ে আসলো না। এটা দেখে খুবই হতাশ হয়ে সেখানে সেই ব্যক্তিটি বসে পড়ল। সেই মুহূর্তে তেষ্টায় কষ্টে তার কান্না পেয়ে গেছিল। তারপরে সে কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ডাকতেই যাবে, ঠিক এমন সময় সে দেখল তার মাথার উপর দিকে একটি বড় গাছ রয়েছে এবং সেই গাছের থেকে দড়ি সমেত একটি বোতল ঝুলছে। ছোট্ট একটি বোতল এবং তাতে ভর্তি করা জল রয়েছে। বোতলটা দেখা মাত্রই সেই ব্যক্তিটি তার কাল বিলম্ব না করে তাড়াতাড়ি করে হাত দিয়ে বোতলটাকে পেরে নিল। বোতলটাকে পেরে বোতলের ঢাকনা খুলে যেই না জলটা খেতে যাবে, তখনই সে দেখতে পেল বোতলের গায়ে একটা কাগজ আটকানো রয়েছে এবং সেই কাগজটিতে লেখা রয়েছে, দয়া করে এই বোতলের জলটা এই হাত পাম্প কল থেকে জল বেরিয়ে আসার কাজে ব্যবহার করুন। অর্থাৎ এই ছোট্ট বোতলের জলটুকু আপনি কলের মধ্যে ঢালুন আর কিছুক্ষণ কলটা হাত দিয়ে পাম্প করুন। তারপর দেখবেন সেখান থেকে অনায়াসে জল বেরিয়ে আসছে। সেই জলের যথাযথ ব্যবহার হয়ে গেলে এই ছোট্ট বোতলটা আবার জলের দ্বারা ভর্তি করে এখানে টাঙিয়ে রাখুন। গাছের ঠিক নিচের দিকটা একটি খাতা এবং একটি পেন রাখা রয়েছে। পুনরায় এই কথাটা লিখে দেওয়ার সুবিধার্থে তখন সেই ব্যক্তি গাছের নিচের দিকে তাকিয়ে দেখল যে সত্যিই সেখানে একটি খাতা এবং একটি পেন রয়েছে। এই লেখাটা দেখার পর সেই ব্যক্তি বিভ্রান্ত হয়ে গেল। তখন তেষ্টায় সে তখন বুঝে উঠতে পারছিল না সে কি করবে। তখন তেষ্টায় তার প্রাণটা প্রায় যাওয়ার জোগাড়। এই মুহূর্তে দাঁড়িয়ে ছোট্ট বোতলে ওইটুকু মাত্র জলই তার শেষ ভরসা তার প্রাণটা রক্ষা করার জন্য। সেই ক্ষেত্রে সে ওই জলটা নিয়ে পান করবে নাকি কলের মধ্যে ঢালবে, এইসব ভাবতে ভাবতে সেই ব্যক্তির মাথাটা যেন আরও ঘুরতে শুরু করলো। যদি সেখান থেকে জল বেরিয়ে না আসে তাহলে তো তার এগুলো যাবে, আবার ওগুলো যাবে। এসব নানা রকম চিন্তাভাবনা তখন সেই ব্যক্তিটি করছিল সেই ছোট্ট জলের বোতলটাকে হাতে করে নিয়ে দাঁড়িয়ে। তারপর অনেক ভাবনা চিন্তা করার পর শেষ ভরসা ঈশ্বরের নাম জপ করতে করতে সেই ব্যক্তি ছোট্ট বোতলের জলটা হাত পাম্প কলের মধ্যে ঢেলে দিল। তারপর কয়েকবার কল পাম্প করা মাত্রই সেখান থেকে ঠান্ডা ঠান্ডা জল বেরিয়ে আসতে লাগলো। তখন সেই ব্যক্তি আনন্দের আর শেষ রইল না। তখন তাড়াতাড়ি করে অনেকটা জল সে সেখান থেকে পান করে নিল এবং সেই ছোট্ট বোতলটা ভরে
সেই গাছে আবারও দড়ির সাথে বেঁধে টাঙিয়ে দিল। বোতলটা টাঙিয়ে দেওয়ার আগে সে খাতা ও পেনের সাহায্যে সে বোতলের গায়ে একই কথা লিখে দিল, অন্যজনের সুবিধার্থে। তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে সে বেরিয়ে আসতেই যাবে, এমন সময় নিচের দিকে তাকাতেই সে তার পায়ের সামনে দেখতে পেল সেই মরুভূমির থেকে বেরিয়ে আসার একটা বড় নকশা। সেটাকে হাতে তুলে সে দেখতে অতি সহজেই বুঝে গেল যে কিভাবে এবার সেই মরুভূমি থেকে বাইরে বেরোবে। তারপর সেই আঁকা নকশাটা হাতে নিয়ে সে সেখান থেকে বেরিয়ে আসলো। হঠাৎ কিছুটা চলে আসার পর তার কি মনে হলো, সে আবার সেই জায়গায় ফেরত গেল এবং সেখানে গিয়ে গাছের নিচ থেকে সেই খাতাটা এবং পেনটা নিয়ে একটা সাদা কাগজে লিখল, নিজের উপর এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন। এটা সত্যিই কাজ করে। কাজেই কোনো কিছু ভাবনা চিন্তা না করে জলটা ঢেলে দিন, কারণ নিজের অভিজ্ঞতা থেকে আবারও বলছি, এটা সত্যি কাজ করে। এই লেখাটাও সে ওই বোতলের গায়ে লাগিয়ে দিল এবং সেখান থেকে আবারও ঈশ্বরকে ধন্যবাদ জানাতে জানাতে বেরিয়ে আসলো। তো বন্ধুরা, ভরসা এই কথাটার গুরুত্ব অপরিসীম। আমরা সবাই কিন্তু কারোর না কারোর উপর ভরসা করেই বেঁচে রয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের নিজেদের ভরসাটা কেবলমাত্র সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিই, তাহলে সেই ভরসা কোনোদিনও ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আর কেউ যদি আপনার উপর ভরসা করে বেঁচে থাকে, তাহলে ভুলেও কখনো তার ভরসা ভেঙে দেওয়ার মতো পাপ কাজ করবেন না। ঈশ্বরের উপর ভরসা করে থাকলে তিনি বিপদের সময় কোনো না কোনোভাবে বার করে আনবেন, এটা নিশ্চিত। তাই এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসী আজকের বলা এই গল্পটি থেকে 3টি অতি মূল্যবান কথা সবসময় মনে রাখবেন। প্রথমত, ভরসা যদি রাখতেই হয়, তাহলে নিজের সম্পূর্ণ ভরসা ঈশ্বরের উপর রাখা উচিত। দ্বিতীয়ত, কেউ যদি আপনার উপর ভরসা করে থাকে, তাহলে তার ভরসা কখনোই ভেঙে ফেলা উচিত নয়। আর তৃতীয়ত, ঈশ্বরের উপর ভরসা করলে তার সঠিক ফল ঠিক পাওয়া যায়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।